তখন সাধু সমাজের মধ্যে একটা তুমুল সমালোচনার ঝড় উঠল যে এত বড় আচার্য হয়ে তিনি কি করলেন, একটা নিকৃষ্ট অস্পৃশ্য শপথ জাতি, আর তাকে কিনা রামচন্দ্রের মন্ত্র প্রদান করে হরি ভজনের অধিকারটি প্রদান করলেন, এটা অন্যায় করা হলো। এই বলে সমস্ত সাধু সমাজ সেই স্থানে মতঙ্গ মুনিকে পরিত্যাগ করলেন, এক ঘরে করে দিলেন। মতঙ্গ মুনির সঙ্গে আর কোনো ব্যবহার করলেন না। মতঙ্গ মুনি তখন বললেন যে দেখো তোমরা ভুল বুঝলে, জাতপাত বিচার তো শরীরের, কিন্তু শরীরের অন্তরালে যে আত্মা রয়েছেন তিনি তো নিত্য শুদ্ধ, নিত্য পবিত্র, অবিকারী, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার পবিত্রতা অপবিত্রতা নেই। এই জন্য হরি ভজন করবার যোগ্যতা অধিকার মানুষ মাত্রই রয়েছে। तेरी अच्छी बनेगी संतन के संग लागी रे तेरी अच्छी बनेगी। संतन के संग लागी रे तेरी अच्छी बनेगी। तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी किस्मत जागेगी। राधे तेरी किस्मत जागेगी। अच्छी बनेगी तेरी किस्मत जागेगी। अच्छी बनेगी तेरी किस्मत जागेगी। होई तेरी बारो भागे रे वो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग करी पुण्य कमाई। 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 रामी चरणी अनुराग रे वो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी बन गई, प्रहलाद जी की बन गई। होरी सुमिरनी में जागे रे वो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। कागी से तई हंसो करेगी। आगे से कोई हंस करेगी। कागी से तई हंसो करेगी। आगे से कोई हंस करेगी। मिट जाए और के दागे रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। मोहनिशा में बहुत दिन सोवे। मोहनिशा में बहुत दिन सोए। मोहनिशा में बहुत दिन सोए। मोहनिशा में बहुत दिन सोए। जग सके तो जग रे वो तेरी अच्छी
अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। सुतभित नारी तीन आशाएं, सुतभित नारी तीन आशाएं। सुतभित नारी तीन आशाएं, सुतभित नारी तीन आशाएं। तज सके तो तगरे, ओ तेरी अच्छी बनेगी। संग लाग रे तेरी अच्छी बनेगी। कहत कबीरो राम सुमिरन में, कहत कबीरा राम सुमिरन में। कहत कबीरो राम सुमिरन में, कहत कबीरा राम सुमिरन में। पाग सके तो पगरे, ओ तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे 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 तेरी अच्छी बनेगी। রাধা রানী কি জয়। মতঙ্গমণি বললেন যে দেখো ভাই, আমি কিছু ভুল করিনি। जात पात गनिए जहाँ हो है वर्ण विचार, तुलसी कहे हरि भजन बिना चार जग चमार। ब्राह्मण क्षत्रिय शूद्र वैश्य चार জাত যদি হরি ভজন না করে তাহলে সবাই নিকৃষ্ট। তা হরি ভজনের অধিকার জীব মাত্রে, বিশেষ করে মানুষ মাত্রেই রয়েছে। এটি শাস্ত্রেই তার সমর্থন রয়েছে, সিদ্ধান্ত দৃষ্টান্ত রয়েছে। এইবার হলো কি, এই মতঙ্গ মুনির প্রতি দোষ দর্শনের অপরাধে ওই সমস্ত সাধু সমাজে যারা সাধু ছিলেন আস্তে আস্তে তাদের চিত্ত বিকার উপস্থিত হলো। মতঙ্গ মুনি অপ্রকট হওয়ার মুহূর্তে এসে উপস্থিত হলেন। শবরীকে ডেকে বললেন, শবরী, আমার পরমায়ুকাল শেষ হয়ে গেল। আমার বড় ইচ্ছা ছিল প্রভু রামচন্দ্রের সাক্ষাৎ আমি দর্শন লাভ করব। তিনি এইখানে আসবেন, কিন্তু ততদিন আমি আর থাকতে পারছি না। আমার পরমায়ুকাল শেষ হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। তা আমি চলে যাওয়ার পরে তুমি আমার এই আসনে বসে তুমি এই রাম নাম জপ করবে, সাধন ভজন করবে। এই বলে মতঙ্গ মুনি রাম নাম করতে করতে অপ্রকট হয়ে চলে গেলেন। তখন শবরী সেই আসন আর ব্যবহার না করে তার পাশে বসে গভীর নিষ্ঠা অনুরাগ নিয়ে ভজন সাধন শুরু করলেন। চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো শবরীর মহিমার কথা। সহ্য করতে পারে না সেই বৈষ্ণব নিন্দুক সমস্ত সাধুরা। একদিনের ঘটনা, যে নদীতে সাধুরা স্নান করেন তার অনেক নিচেতে স্রোত যেদিকে চলে যাচ্ছে, অনেক নিচেতে শবরী স্নান করতে নেমেছে। সাধুরা দূর থেকে দেখে এত ক্রোধে প্রমত্ত হয়ে উঠলেন, তারা ছুটে এলেন শবরীর ঘাটে। এসে একেবারে তার গালিগালাজ করতে শুরু করলেন। চণ্ডালিনী, এত বড় তোর স্পর্ধা যে আমরা যে নদীতে স্নান করি আর সেই নদীতে তুই স্নান করছিস, তোর অপবিত্র শরীর স্পর্শে সমস্ত জল অপবিত্র। তা শবরী বলছেন, দেখুন সাধু বাবারা, আপনারা তো উপরের দিকে স্নান করছেন আর আমি ভাটির দিকে স্নান করছি। তা আমার এই অপবিত্র জল স্রোতে তো চলে যাচ্ছে এই দিকেই, আপনাদের দিকে তো যাচ্ছে না।
আর এটি ভগবান সৃষ্টি করেছেন নদী, কোনো বিধান দেননি যে এই নদীতে কেবলমাত্র ব্রাহ্মণরাই স্নান করতে পারবে। সবারই অধিকার রয়েছে, ভগবানের কাছে সবাই সমান। এই রকম যখন বলতে লাগলেন তখন ওই সাধুদের মধ্যে একজন এমন উৎক্ষিপ্ত হয়ে গিয়ে একটা ইটের টুকরো নিয়ে সজোরে ছুরি দিলেন আঘাত করবার জন্য। আর শবরীর অঙ্গে লাগাতে কয়েক ফোঁটা রক্তক্ষরণ হলো। যেই রক্তক্ষরণ হলো নদীতে পড়া মাত্র সমস্ত নদীটা আর জল থাকলো না, রক্তের নদী হয়ে গেল। এবং তার মধ্যে অস্থি কেশ অপবিত্র দ্রব্য ভাসতে লাগলো, দুর্গন্ধ। নদীটা আর ব্যবহারের এবং স্নানের উপযোগী থাকলো না। সাধুদের তখনও জ্ঞান হলো না যেটা কেন ঘটল। এরপরে গুরুদেব বলেছেন যে দেখো শবরী, প্রভু আসবেন আমি জানি, তা আমি দর্শন পেলাম না, তুমি তার দর্শন পাবে এবং তুমি তার প্রাণ ভরে সেবা করিও। আর তোমার কাছে প্রভু জিজ্ঞাসা করবেন সীতা দেবীর অনুসন্ধানের কথা। তা তুমি তো জানো না, তা বলে দেবে সুগ্রীবের সঙ্গ করতে, সুগ্রীবের স্থানেতে গেলেই প্রভু রামচন্দ্র সীতা দেবীর সন্ধান পাবেন এবং উদ্ধারের ব্যবস্থা হবে। এই শেষ অন্তিম উপদেশ দিয়ে চলে গিয়েছিলেন মতঙ্গ মুনি। এইবার রামচন্দ্রের লীলা মাধুর্যে নিমজ্জিত চিত্ত, সবসময় রাম গুণগান আর ওই বনফল নিয়ে আসে। প্রভু রামচন্দ্র আসবেন, তাই ফলগুলোকে সংগ্রহ করে আগে খেয়ে দেখে, যদি খুব মিঠে মিঠে হয় সেটি রেখে দেয় প্রভু রামচন্দ্রের জন্য। যেগুলো মিষ্টি নয়, কষা, ভয়ঙ্কর টক, সেগুলো আর রাখেন না। আর সারাদিন তার মুখে প্রভু রামচন্দ্র পায়ো জি মাইনে, पायो जी मैंने राम रतनो धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतनो धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमोली की दिए मेरे सदी गुरु, वस्तु अमल की दे मेरे सतगुरु। वस्तु अमोली की दिए मेरे सदी गुरु, वस्तु अमल की दे मेरे सतगुरु। कृपा करी अपनायो, पायो जी मैंने राम रतनो धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जन्मी जन्मी की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। जन्मी जन्मी की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। जग में
मरीचे ना फूटे चोरी ना लूटे दिन दिन भारत सवायो भयो जीवने राम रतनो धन पायो सत्य की नाम थे बोटिया सदी गुरु सत्य की नाम थे बोटिया सदी गुरु भव सागर तारायो आयो जी मैंने राम रतनो धन पायो मीरा के प्रभु गिरिधरो नागरो मीरा के प्रभु गिरिधरो नागरो हर सहार सज सुगायो पायो जीवन राम रतनो धन पायो 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 তোমারা সবরই সদ্গুরু কৃপাতে রাম নাম প্রাপ্ত হয়েছে, যে নাম ভিতর বাহির সবকে আলোকিত করে দেয়। তাই ওই সেই ফল সংগ্রহ করে, চেকে চেকে দেখে আর সাজিয়ে রাখে। আবার ভাবে প্রভু রামচন্দ্র যদি গভীর রজনীতে আসে, আমি নিদ্রিত থাকলে তো জানতে পারবো না। সেদিন থেকে নিদ্রা ত্যাগ হয়ে গেল সবরই। প্রত্যেক দিন কুসুম চয়ন করে তার কুটিরে প্রবেশের পথটিকে কুসুমের দ্বারা সুসজ্জিত করে রাখেন। আর রাম নাম আশ্রয় করে প্রভু রামচন্দ্রের অদ্ভুত লীলা মাধুর্য স্মরণ করতে করতে আত্মহারা প্রেমানন্দে বিভোর। ঠমকি চলো তো রামচন্দ্র বাজত পায় जनिया ठुमको चलतो रामचंद्र बाजत पैजनिया ठुमको चलो तो रामचंद्र बाजत पैजनिया ठुमको चलतो रामचंद्र बाजतो पैजनिया खिलकी खिलकी उठो तो धाय गिरत भूमि लटपटाय खिलकी खिलकी उठतो धाय गिरतो भूमि लटपटाय खिलकी खिलकी उठो तो धाय गिरत भूमि लटपटाय खिलकी खिलकी उठतो धाय गिरतो भूमि लटपटाय आय मात
तुमको चलो तो रामचंद्र बाज तो पैजनिया तुमको चलो तो रामचंद्र बाज तो पैजनिया বিদ্রোহ সে অরুণ আধার বলো তো মুখ মধুর মধুর বিদ্রোহ সে অরুণ আধার বল তো মুখ মধুর মধুর বিদ্রোহ সে অরুণ আধার বলো তো মুখ মধুর মধুর বিদ্রোহ সে অরুণ আধার বল তো মুখ মধুর মধুর শুভগ নাসিকা মে চারু শুভগনাসিকা মে চারু লটকত লটকনিয়া तुमको चलो तो रामचंद्र बाज तो पैजनिया तुमको चलो तो रामचंद्र बाज तो पैजनिया তুলসীদাস অতি আনন্দ দেখিকে মুখ অরবিন্দ तुलसीदास अति आनंद देखी के मुख अरविंद তুলসীদাস অতি আনন্দ দেখিকে মুখ অরবিন্দ तुलसीदास अति आनंद देखी के मुख अरविंद রঘুবর ছবি কে সমান रघुबर छवि से समान রঘুবর ছবি কে সমান रघुबर छवि से समान রঘুবর ছবি বনিয়া तुमको चरत रामचंद्र बाजत पैजनिया तुमको चरत रामचंद्र बाजत पैजनिया तुमको चरत रामचंद्र আবার কখনো কখনো সবরই স্মৃতিপটে ভেসে ওঠে প্রভু রামচন্দ্র এবং সীতা দেবীর যুগল রূপ। তখন সেই রূপমাধুর্যের সমুদ্রে ডুবে আবার প্রাণ খুলে গাইতে থাকে সীতাপতি সুন্দর রাম রাম সীতাপতি সুন্দর সুন্দর রাম সীতাপতি সুন্দর রাম সীতাপতি সুন্দর গলে বনমালা চূড়াবা মেলা বলে বনমালা চূড়াবানি হেলা গলে বনমালা চূড়াবা মেলা বলে বনমালা চূড়াবানি হেলা জানকী বল্লভ রাম রাম জানকী বল্লভ রাম রাম সীতাপতি সুন্দর সে
হে সীতাপতি অগতি জগতি, হে সীতাপতি অগতির গতি, হে সীতাপতি অগতির গতি, হে সীতাপতি অগতির গতি, রঘুকুল তিলকরা রাম, রঘুকুলতি লোকরা সীতাপতি সুন্দর সীতাপতি সুন্দর। মহাজন বলছেন, শবরীর আশাবৃক্ষ হইল সফল, কতদিন পরে প্রভু আগমন কইল। অকত বৎসর প্রভু রামচন্দ্র আর থাকতে পারলেন না। গভীর রাত্রিতে যখন রামচন্দ্রের ভজন আনন্দে আত্মস্মৃতি হারা শবরী, দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া প্রথমে ডাকে মোর শবরী বলিয়া। শবরী, ডাক শোনার সঙ্গে সঙ্গে শবরীর সর্বেন্দ্রিয় প্রশান্তিতে ভরে গেল, মর্মস্থল আলোড়িত হয়ে উঠল। এত মমতা, এত প্রেম, এত স্নেহ, এত ভালোবাসা দিয়ে কে আমায় ডাকলে, আমার সর্বেন্দ্রিয়কে প্রমত্ত করে দিলে। শবরী বেরিয়ে এলো, দেখছেন প্রভু রামচন্দ্র আর তার পেছনে লক্ষ্মণজি। বিশ্বাস করতে পারছে না শবরী, সত্যি প্রভু এসেছেন। চোখ রগড়াচ্ছেন, স্বপ্ন নয় তো। তারপরে দেখছেন না না না, প্রভুই তো। এত আনন্দে উদ্বেলিত, আত্মস্মৃতি জ্ঞান নাই, অঙ্গের বসনাদি নাচতে নাচতে স্খলিত হয়ে যাচ্ছে। প্রভু রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু তুমি সত্যি এসেছো, কিন্তু আমার তো সেবার যোগ্যতা নেই, তবু পারিনি। তোমার জন্যই দেখো ফল আমি সংগ্রহ করে রেখেছি। তা মহাজন বলছেন, কত সুদীর্ঘ দিনের সংগৃহীত ফল, পচে শুকে যাওয়ার কথা, কিন্তু সমস্ত স্তূপীকৃত ফল সব সুন্দর একেবারে তর তাজাই রয়ে গিয়েছে। প্রভু রামচন্দ্রকে বসালেন, এক পাশে বসলেন লক্ষ্মণজি। আত্মস্মৃতি জ্ঞান নেই শবরী, সেই উচ্ছিষ্ট ফল প্রভু রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। লক্ষ্মণজি বিস্মিত, কি করছে শবরী? একবার মনে হলো বাধা দিই। ইঙ্গিতে প্রভু রামচন্দ্র জানালেন, না, এটা উচ্ছিষ্ট নয়, এটা ভক্তের হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি মাখা ফল। লক্ষ্মণ, তুমি জানো না এর মাধুর্যবত্তা কেমন। সমস্ত ফল ভোজন করলেন, আচমনাদি করলেন। এমন সময় জানতে পারলেন সেই সমস্ত সাধুরা যে প্রভু রামচন্দ্র স্বয়ং এসেছেন শবরীর কুটিরে। তার আর স্থির থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে ছুটে এলেন প্রভু রামচন্দ্রের চরণ প্রান্তে। লুটিয়ে পড়ে তারা বারবার ক্ষমা চাইলেন এবং বললেন, প্রভু আমরা এখানে নিশ্চিন্ত রূপে তপস্যা করতে পারছি না, সেই নদীটা রক্ত নদী হয়ে গিয়েছে, এর কারণ আমরা অনুসন্ধান করতে পারছি না। সর্বান্তর্যামী প্রভু রামচন্দ্র তিনি তো জানেন যে শবরীর অঙ্গে এরা মাৎসর্য পরায়ণ হয়ে আঘাত করেছিল, তাই নদীর জলটা রক্তময় হয়ে গিয়েছে।
প্রভু রামচন্দ্র বললেন, দেখো ওটা তো আমার কাছে তোমাদের অপরাধ হয়নি। আমার কাছে যদি অপরাধ হতো তাহলে আমি নদীটাকে শোধন করতে পারতাম। তা শোনো ভক্তগণ এবং মুনিগণ, তোমরা যদি আমার কথা শ্রদ্ধা সহকারে গ্রহণ করো তাহলে শবরীর পা ধোয়া জল নিয়ে গিয়ে তোমরা দাও নদীতে, তাহলে নদী পবিত্র হয়ে যাবে। সমস্ত ঋষিগণ স্তম্ভিত হয়ে গেলেন। মহাজন বলছেন, দেখো প্রভু রামচন্দ্র নিজেই নিজের ভক্তের মান কোথায় পৌঁছে দিলেন। স্বয়ং তিনি রয়েছেন পতিত পাবন স্বরূপ, তা সত্ত্বেও ভগবানের চাইতে ভক্তের শক্তি, ভক্তের মহিমা যে কত গভীর, কত অনন্ত অগাধ, আজ নিজেই তার মহিমা স্থাপনের জন্য বলে যাও। তখন শবরী চরণ ধুয়ে নিয়ে সেই জল যেই নদীতে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে নদী পূর্ববাদ মহাপবিত্র হয়ে গেল। তারপরে প্রভু রামচন্দ্রের চরণ বুকে নিয়ে শবরী কাঁদছে। প্রভু রামচন্দ্র বললেন, শবরী তুমি কি চাও? বলে, প্রভু জং লব্ধান অপরং মনে, যাকে প্রাপ্ত হলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, সেটাই তো আমি পেয়েছি তোমার এই অভয় চরণ, আর তোমার কিচ্ছু চাওয়া পাওয়া নাই, আর কিছু নাই কামনীয় প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু নাই কামনীয় প্রভু তোমারি চরণ ছাড়া, আর কিছু নাই কামনীয়। প্রভু তোমারি চরণ হরি বল। ছাড়া, আর কিছু নাই কামনীয়। প্রভু আমরা মায়াবদ্ধ জীব, যে কোনো মুহূর্তে আবার আমরা পথভ্রষ্ট হব, আমাদের চিত্ত বিকার আসবে, তুমি যেন আর চরণ থেকে বঞ্চিত করো না। যত দূরে চলে যায় নিচু হাতে কাছে টেনে নিও, যত দূরে চলে যা নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু না কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু না কামনীয়। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদরমণ, হৃদয় মাঝারে তব অনুপম প্রেম ঢেলে দিও। বাহিরে মহিলে প্রভু হে, প্রভু হে, বাহিরে মজিলে হয় তুমি হৃদিরম, হৃদয় মাঝারে তবু অনুপম প্রেমী ঢেলে দিও। আমি তো অস্পৃশ্য চণ্ডালিনী, তাই তোমার চরণে নিবেদন, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মোর
না কামনীয় প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়। তুমি যে কত আপনার জানিয়াও যদি যাই ভুলে, আপনার হাতে মোর অন্ধ আখি দিও খুলে। তুমি যে কত আপনা একমাত্র শ্রী ভগবান ছাড়া জানিয়া যদি যাই ভুলে, আপনার হাতে মোর অন্ধ আখি দিও খুলে। আমারে তোমার করে নিও, আমারে তোমার করে নিও প্রভু, আমারে তোমার করে নিও। আমারে তোমার করে নিও প্রভু, আমারে তোমার করে নিও প্রভু, আমারে তোমার করে নিও। তোমার চরণ বিনা, তোমার চরণ বিনা, তোমার চরণ বিনা তোমার চরণ বিনা আর কিছু নাহি থাকে মোর শ্রেয় প্রভু। তোমার চরণ বিনা কিছু যেন নাহি থাকে মোর শ্রেয় প্রভু, আর কিছু না কামনীয়। তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয় প্রভু, তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়। আর কিছু চাই না প্রভু। তবু যদি বলো পিতা মাতার কাছে ছেলে একটু আবদার করে না চাইলে পিতা মাতার সুখ হয় না। তাই যদি মনে করো প্রভু, তাহলে তোমার কাছে এটা আমার চাইবার আছে, যে মানব দেহ প্রাপ্ত হয়েছি, কোন ধর্ম কোন আদর্শ পালন করলে মানব জন্ম সার্থক হবে, এই সাধ্য সাধন তত্ত্ব কৃপা করে তুমি জানো। তখন প্রভু রামচন্দ্র সবরীকে খুব মূল্যবান উপদেশ দিলেন। বলে সবরী শোনো, নবধা ভক্তি কহু কহুতে পাহি, সাবধান শুনু ধরু মনোমাহি। 9টা উপদেশ তোমাকে দিচ্ছি সবরী। এই 9টা উপদেশ তুমি শুধু নয়, এই বিশ্বের যে কেউ পালন করবে সে নিশ্চিত রূপে আমাকে প্রাপ্ত হবেই হবে। তো সেই 9টা উপদেশের কি? প্রথম ভক্তি সন্ত নহু কর সঙ্গা, দুসরি রতি মম কথা প্রসঙ্গা। খুব মূল্যবান কথা, মন দিয়ে শুনতে হবে। প্রথম উপদেশ হচ্ছে আমার কি? সন্ত নহু কর সঙ্গা, সাধু সঙ্গ করবার চেষ্টা করো। জীবনের প্রথম কর্তব্যই হচ্ছে জীবিকা নির্বাহের জন্য যতটুকুনি ব্যস্ত থাকলাম, তারপরে যে অবসর সময়টা ছুটে গিয়ে যেখানে সাধুরা রয়েছেন সেখানে তাদের সঙ্গ করা। কিভাবে সঙ্গ? গা টেপো পা টেপো টাকা পয়সা দাও না, না, শুধু সাধুরা যেখানে থাকেন সেখানে নিরন্তর হরি কথা হয়। তুমি যাও, বসে থাকো, তাদের দর্শন করো, তাদের মুখনিসৃত ভাগবতী কথা শ্রবণ করো, চলে এসো।
আর কিচ্ছুই করতে হবে না। এইভাবে যদি সাধুসঙ্গ করতেই থাকো তাহলে তুমি নিজেই জানবে না কবে যে তুমি ভক্তিরাজ্যের দরজায় গিয়ে পৌঁছে গিয়েছ। কেন না, শাস্ত্র বলছে যে জলপূর্ণে কেদার খণ্ডে সমীপবর্তী কেদার আদ্রি ভবতী। এই খরাকালে যে ধান চাষ হয়, কেউ চাষ করবে, আল বেঁধেছে, জল দিয়েছে, আলের ওই পারের জমিটা সে চাষ করবে না, জল দেয়নি, এসে দেখছে তার জমিটাও ভিজে কাদা কাদা। তাই এই জমিওয়ালাকে বলছে, দাদা আপনি তো আল বেঁধে জল দিয়েছেন, আমি তো জল টল কিচ্ছু দিইনি, তা আমার জমিটা কেন ভিজে কাদা কাদা? তা তিনি বলছেন, আপনি বুঝতে পারলেন না, একটাই তো জমি, মাঝে আল, তা আপনার জমিটা এই জমির সংলগ্ন হয়ে আছে, তো তাই জল না দিলেও সংলগ্ন হয়ে থাকার জন্য রসে গেছে। তত্ত্বটা কি? জলপূর্ণ ক্ষেত হচ্ছে সাধুগণ, কৃষ্ণ ভক্তিরসে পরিপূর্ণ তাদের হৃদয়। আর আমার মতো একটা গৃহস্থ জীব 14 গোষ্ঠীর মনস্তুষ্টি সাধন আর অনিত্য সুখের স্বপ্নের জাল বুনতে বুনতে টকবক করে ত্রিতাপে ফুটছি, তাই একেবারে শুকনো হৃদয়। তা মহাজন বলছেন যে দেখো, ওই সংলগ্ন হয়ে থাকার জন্য যেমন জল না দিলেও রসে গেল, তাই সাধুরা যেখানে বসে নিরন্তর হরিকথা শুনছেন বলছেন, সেখানে যদি চুপচাপ বসে থাকা যায় তাহলে বিনা ভজন সাধনে ওই কাছে বসে থাকার গুণে নিজেই বোঝা যাবে না যে শুকনোর হৃদয়টা কবে আমার কৃষ্ণ ভক্তি রসে পূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য প্রভু রামচন্দ্র বললেন যে দেখো, সবরই প্রথম উপদেশ হচ্ছে প্রথম ভগত হি সন্তন কর সঙ্গা। দ্বিতীয় উপদেশ হচ্ছে দুশ্রী রতি মম কথা প্রসঙ্গা। দ্বিতীয় উপদেশ হচ্ছে এই ভাগবতী কথা শুনবার জন্য শ্রদ্ধা বিশ্বাস সমন্বিত হতে হবে। ভাল লাগবে না প্রথমে, কিন্তু তবু জোর করে শুনতে হবে। রঘুনাথ দাস গোস্বামী দৃষ্টান্ত দিচ্ছেন যে হরিকথা অরুচি আসে কখন, আবার রুচি আসে কখন না? অরুচিটা আসে যখন চিত্ত মন বিষয় সুখ সমৃদ্ধির ব্যাকুলতায় একেবারে জড়িয়ে পড়ে, তখনই হরিকথা শুনবার জন্য রুচি আসে না, অরুচি। তাই অরুচিটা কাটবে কিসে? বলে ওই হরিকথা শুনতে শুনতেই কাটবে। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন আমাদের পাকস্থলীতে একটা পিত্তথলি আছে, সেই পিত্তথলির মধ্যে পিত্ত রস আছে, ভয়ঙ্কর তেতো। ওটা জন্মসূত্রে আমাদের প্রত্যেকেরই রয়েছে পেটের মধ্যে। দৈবক্রমে কখনো কখনো কারো ওই পিত্তথলির থেকে পিত্তরসটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে উপরে উঠতে উঠতে একেবারে মুখে জিহ্বা পর্যন্ত চলে আসে। তো যখন জিহ্বা পর্যন্ত চলে আসে তখন মিশ্রি মুখে দিলে আর তাকে স্বাদ লাগে না, তিতা লাগে। আসলে তো মিশ্রি তিতা না, কিন্তু তিতা লাগছে কেন না? পিত্তাধিক্য ঘটেছে। এর চিকিৎসা কি না? আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে ওই মিশ্রি চুষতেই থাকতে হবে। মিশ্রি চুষতে চুষতে মিশ্রির মধ্যে একটা ভেষজ গুণ রয়েছে, ও পিত্ত রসটাকে আস্তে আস্তে কমাতে 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 আবার পিত্তথলিতে নিয়ে গিয়ে ভারসাম্য করিয়ে দিবে। তখন দেখা যাবে মিশ্রিটা কত সুন্দর, কত সুমিষ্ট। তা মিশ্রি হচ্ছে ভাগবতী কথা, যতই অরুচি থাকুক বারবার শুনতে থাকতেই হবে। जिस देश में
जिस वेश में जिस हाल में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो। जिस देश में जिस वेश में जिस हाल में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो। जिस देश में जिस वेश में जिस हाल में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो। जिस देश में जिस वेश में जिस हाल में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो। जिस काम में जिस नाम में जिस धाम में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो। जिस काम में जिस नाम में जिस धाम में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो। जिस मान में सम्मान में अपमान में रहो राधे रमन राधे रमन राधे रमन कहो।